डबल इंजिन सरकार बनाओ, कुछ ना कुछ तो होगाই। আমরা ডাবল ইঞ্জিন সরকার বানিয়েছি। পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ, পশ্চিমবঙ্গের জনগণ ডাবল ইঞ্জিন সরকার বানিয়েছে। এখন সময় এসেছে প্রতিশ্রুতি পূরণ করার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন সেই প্রতিশ্রুতি রক্ষার সময় এসেছে। সরকার যেহেতু বদলেছে, তাই এখন কেন্দ্র সরাসরি অর্ডিন্যান্সের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। দাবি একটাই, আরটিই আইনের আগে নিযুক্ত শিক্ষকদের টেট বাতিল করুন, যোগ্য শিক্ষকদের প্রতি ন্যায় বিচারের ব্যবস্থা করুন। প্রিয় দর্শক মণ্ডলী, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড যদি দুর্নীতির জাঁতাকলে, সেই মেরুদণ্ড যদি ন্যায় বিচার নাম করে ন্যাচারাল জাস্টিস যদি বঞ্চিত হয়, শিক্ষকদের ভবিষ্যৎ যদি অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে আমরা কি চাইব? আমরা চাই কেন্দ্র সরকার দ্রুত অর্ডিন্যান্স জারি করে লক্ষ লক্ষ শিক্ষক, ছাত্রছাত্রী এদের মুখে হাসি ফোটাক। আজকে বাংলার প্রতিটি প্রান্ত থেকে সেই দাবি আবার উঠছে। আবার স্মরণ করাতে চাই যে ডাবল ইঞ্জিন সরকার গড়ো, কুছ না কুছ হোগা। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি, এবার অর্ডিন্যান্স জারি করাই একমাত্র সমস্যার সমাধান, এটাই অন্তত মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের টেট রিভিউ মামলার হিয়ারিং চলছে। আশার আলো প্রায় নেই বললেই চলে হিয়ারিং মামলায়। এরপরে হয়তো কিউরিটি পিটিশন রয়েছে, তাতেও যদি সুরাহা না মেলে, অর্ডিন্যান্স জারি ছাড়া উপায় নেই। আর এটা অবশ্যই আশা ভরসা রয়েছে যে কেন্দ্র সরকার কুছ না কুছ করেগাই, কিছু না কিছু ব্যবস্থা করবে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। উঠুক দাবি, অর্ডিন্যান্স জারি করুক কেন্দ্র সরকার। নো টেট বিফোর আরটিই অ্যাক্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।